দেখুন, যদি সন্তান আপনার একেবারেই কথা শুনতে চাইছে না, ক্রমাগত অবাধ্য হয়ে যাচ্ছে, তার আচরণ আপনার মোটেই ভালো লাগছে না, সে ভুলভাল কাজ করে ফেলছে, কোনো ঝঞ্ঝাটে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন, এমন ক্ষেত্রে সম্পূর্ণ শ্রাবণ মাসে নিরামিষ আহার করার চেষ্টা করুন। যদি আপনি সন্তানের মা আছেন অথবা বাবা আছেন, আপনি নিজেকে সাত্ত্বিক রাখুন। দেখুন, তামসিক জিনিস ও রাজসিক জিনিস এই মাসে অর্থাৎ শ্রাবণ মাসে বর্জন করুন। যেহেতু ভগবান শিব পশুপতিনাথ, তাই এই সময়কালে কোনো রক্ত মাংসের জিনিস গ্রহণ না করাই শুভ হবে। এতে শ্রাবণের যে পবিত্রতা তা বজায় থাকবে। শ্রাবণ কথাটি এসছে কোথা থেকে? শ্রবণা থেকে, শ্রবণা নক্ষত্র থেকে। তো এই নক্ষত্রটি শ্রবণ অর্থে সোনাকে বোঝায়, কান দিয়ে যে আমরা শুনি সেই সোনাকে বোঝায়। এই মাসে অধিক থেকে অধিক সময়কাল নমঃ শিবায় মন্ত্রের জপ বলে বলে করুন। এমন ভাবে বলবেন যেন আপনার কান সেটি শ্রবণ করতে পারে। এতে মন মানসিকতায় একটা পরিবর্তন দেখতে পাবেন। এরপরে আসছি সন্তানের বিষয়। দেখুন, সন্তানের একটি ছোট ছবি নিয়ে আপনারা শ্রাবণ মাসের যে কোনো দিন আপনাদের যে ফ্রিজ আছে না বাড়িতে, যদি ফ্রিজ থাকে তাহলে ফ্রিজের পাশে লাগিয়ে দিন। যে কোনো দিকে লাগাতে পারেন, তবে ফ্রিজের পেছন দিকে লাগাবেন না, এমন দিকে রাখবেন যেন সন্তানের ছবি তার চোখে না পড়ে। শ্রাবণের প্রথম দিন থেকেই প্রত্যাহিকভাবে দুধ এবং হলুদ সামান্য স্নানের জলে আপনার সন্তান যখন স্নান করে তার আগে মিশিয়ে দিন এবং সেই জল দ্বারা তাকে স্নান করতে বলুন। এই প্রক্রিয়া পুরো শ্রাবণ জুড়ে করে যান। শ্রাবণের প্রত্যেক দিন অশ্বত্থ বৃক্ষের গোড়ায় সামান্য কাঁচা দুধ সূর্য উদয়ের সময়কালে এবং একই সাথে কাঁচা দুধ মিশ্রিত মাটি অশ্বত্থ বৃক্ষের গোড়া থেকে নিয়ে অশ্বত্থ বৃক্ষের তিলক করুন এবং আপনার সন্তানের মঙ্গল কামনা করুন। এরপরে এবং তারপরে আপনার সন্তানকে তিলক করুন অথবা সন্তানকে সেই মাটি দ্বারা তিলক করতে বলুন। যদি এমনটি সম্পূর্ণ শ্রাবণে করছেন, এতে তার অশান্ত মন শান্ত হবে, ধীরে ধীরে সে বাধ্য হতে আপনারা দেখতে পাবেন।